সালাম করে যায় সবাইকে, প্রতিদিন সালাম করে যায়। পাগল হয়ে যাচ্ছে, ময়না কই ময়না কই, ময়নাকে রেজাল্ট দেখাবে। 60 জনের মধ্যে অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের বংশের সবচেয়ে বড় ভাই, ছোট মেজো ভাইটা আগে মরে গেছে। বড় হাড়িতে খিচুড়ি রান্না হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ শেষের মধ্যে ভালো আছি, ভালো না। অনেক কুয়াশা পড়তেছে, বৃষ্টির মতো পড়তেছে, আমাদের অবস্থা খুবই খারাপ। সর্দিতে বৃষ্টি পড়তেছে, তাই না? আর আমি 10টায় থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে আমাদের মনটা অতটা ভালো নেই, আমাদের চাচা শ্বশুর মারা গেছে। একদম সারা রাত বৃষ্টির মতো পড়ছে, এখন মনে হচ্ছে সকাল 7টা বাজে। দেখেন এই যে এখন হচ্ছে তরকারিটা প্রায় হওয়ার দিকে, এখন নামাই দেবো। কাঁচামরিচ দিয়ে রান্না করা হয়েছে, সুন্দর করে দই দিয়ে কাঁচামরিচ দিয়ে সবজি দিয়ে রান্না, লাউ দিয়ে। এখন আমি এটাতে ভাজনা দিব। বাবুর জন্য একটু খিচুড়ি রান্না করব, সারার জন্য খিচুড়ি রান্না হচ্ছে সবজি দিয়ে। আর আলিমা ভর্তা করবে কি? তিল ভর্তা। তাই মরিচ কাঠখোলা ভেজে নেছে, তিলও কাঠখোলা ভেজে নেছে। বাবুর জন্য আজকে খিচুড়ি রান্না করতেছি অনেক দিন পর। আর খিচুড়িটা পোলার চাল, মুগের ডাল দিয়ে, একটু সবজিও দিয়ে দিচ্ছি, একটু চাল ডাল সবটা ভেজে নিচ্ছি সুন্দর করে। আর আমাদের ঈশ্বরদীর অবস্থা, ঈশ্বরদী তো সব জায়গায় অবস্থা খারাপ, কিন্তু ঈশ্বরদীতে এমন শীত করবে কল্পনাও করতে পারি। দেখেন কত কুয়াশা পড়ে আছে, আর বৃষ্টি পড়তেছে। সুন্দর করে এখন চাল ডাল ভেজে নিচ্ছি, আর তারপরে পানি দিয়ে দেবো পরিমাণ মতো। খালি গল্প শুনি তিল ভর্তা। এই যে তিল ভর্তা করছে আলিমা, অনেক মজা। আমি কোনোদিন ভর্তাও করি নাই, খাইও নাই, খাচ্ছি। পিজা এবার খাইতে খাইতে এভাবে 2বার ভাত নিয়ে খাওয়া হয়ে গেল। আলিমাও খাচ্ছে আমাদের সঙ্গে, হাবিবও খাচ্ছে। রহমান মিসু, সিদ্দিকুর রহমান মিসু গত রাত 11টা 15 মিনিটে ঈশ্বরদী সরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। আজ বেলা 2 সময় কত কিছু মাইকিং, ভোরের থেকে মাইকিং হচ্ছে খালি। একটু জেলা খেতে করে দাও, এই রসুনের দাম সব অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের বংশের সবচেয়ে বড় ভাই, ছোট মেজো ভাইটা আগে মরে গেছে। এটা লুয়া মেজো, সেজে মারা গেছে আগে। এই ভাইটা অনেক তরতাজা ছিল, আল্লাহর মধ্যে ভালোই ছিল। আমাদের বড় চাচাতো ভাই মিসু ভাই মারা গেছে গত রাতে 11টা 15 মিনিটে। এই সব লোকজন আসে, তাদের জন্য আমাদের খাওয়ার আয়োজন করা হয়েছে। বৃষ্টির মধ্যে অনেক অবস্থা খারাপ। অনেক বড় খাবার তো, এখন এটাই করতে হবে, অন্য কিছু করা যাবে না। সব কাজকাম হচ্ছে, সব গুছাই নিছে, এখন হলো চুলাই দিবে। এখানে আলু সিদ্ধ দিয়ে দিছি, এখানে আলু আছে 3 কেজির উপরে আলু আছে। এত পরিমাণ কাজ আজকে, আর বাবু খালি জ্বালাচ্ছে, চাই বাবুকে খেলনা নিয়ে সাবাকে নিয়ে বসানো হয়েছে। 2 ফুবু ভাজতি খেলা করছে, না? দেখো দাদু মরে গেছে একটা, তো তুমি ওই দাদুকে দেখেছো? হ্যাঁ, আমি রাতে গেছি, আবার একটু পর যাবো। এই যে আমার বড় চাচাতো ভাই মারা গেছে, আমার বোনের ছেলে।
বিখ্যাত রান্না। আমার চাচাতো বোনের ছেলে দেখতে আসছে, হ্যাঁ, আসো, সবাই আসো। আমি আলোচনা ডাকতেছি তো হচ্ছে, তোমাকে। আসো, সবাই বসে আলোচনা করছে। আসো, বসো। এই রান্না আছে তোমাদের জন্যই, বসো। বিয়ান আসসালামু আলাইকুম, আসেন বসেন। ভালো আছেন? এই যে আছে, বসেন। বসবো না কে? মামার শরীর কেমন? মামা রান্না হচ্ছে তো। আপনার শরীর কেমন আছে? যাক, এটা আমার চাচাতো বোনের বড় ছেলে মান্নান মামা। এই যে মার সঙ্গে, মারা গেছে, ওই জন্য সবাই না বলছে এটা, এই যে নানির সঙ্গে বসে আছে আমার মামা। আমার মাই খালি বেঁচে আছে বংশের মধ্যে এখন, মানে আমার বাবার গোষ্ঠীর মধ্যে। বাবার গোষ্ঠী না, আমি তো বাবার গোষ্ঠী না। না মানে তার যাও তো মুরব্বি মুরব্বী হিসাবে, হ্যাঁ হ্যাঁ। মুরব্বি মাছ শরীর কেনা যাও ভাই স্মৃতিগুলো আপনি আমি কয়দিন গেছি ইন্ডিয়ার সাথে করে, তাই আমার ব্রেনে খালি কান্না আসতেছে। এই শ্যামা যাচ্ছে, শ্যামার জন্য 3টি সিঙ্গারা কিন্তু আনিস। আমি 8 তলার 6 তলার নিচে নামতে পারবো না, আমার জন্য 3টা সিঙ্গার হাতে করে ভাবির সঙ্গে অনেক, ভাবির সঙ্গে অনেক স্মৃতি আছে ভাই। অনেকবার গেছে। আর রাস্তায় দেখি ভাসুর না, মনে হয় কি আমি ওনার ভাই আর আমার সাথে আর কি কথা বলে। বান্ধবীর মতো, মানে বন্ধুর মতো। কেমন একটা সম্পর্ক ছিল। ও সবার সাথে এরকম মানে ভাই হিসাবে ভাই কিন্তু সবার সাথে মিশতো, ভাইয়ের সাথে বিয়ে হওয়ার পর ভাসুর। ভাই সবার সঙ্গে মিশতো। ভাসুর আছে কিন্তু ওই ভাসুরটাই আমার সাথে মিশতো। আবার থাকি না কি থাকা কি বড় হাঁড়িতে খিচুড়ি রান্না হবে, তাই চাল ডাল ধুয়ে নিচ্ছি। এখানে এই হাঁড়িতে আটবে না, এর ভিতর দেওয়া লাগবে অর্ধেক অর্ধেক, তাহলে সমস্যায় পড়ে যাবো পাতিলে একদম আপুটুকু এখনই খাওয়ার দেওয়া লাগবে। দুপুর হয়ে আসলো, আর খড়িচুলা ধরাই দিলে বেশি তাড়াতাড়ি হয়ে যায়। খড়ি মোটা মোটাটা ধরাই দাও। চুলা জ্বলে গেছে, এখন আমি খিচুড়িটা মাখাই দেবো। তার জন্য 2 ভাগ করে নিচ্ছি, এত চালের মধ্যে আটবে না, অনেক বেশি হয়ে গেছে, পাতিল ফুলে যাবে। এখন মশলা দিব, 2 জায়গায় মশলা দিব। খিচুড়িটা মাখাই দিচ্ছি, সব রকম মশলা কেন কেন এখানে দিলাম, এটা ঘরের চাবি। না আমার বড় হুমা করছে ওরে ঘরের কোনো তারে দিতে না। খিচুড়িটা এখন মাখাই নিচ্ছি সুন্দর করে, আর চুলা ধরে গেছে, এখন আমি বসাই দেবো চুলার উপরে। মাখানো শেষ, আর রান্না বান্না তাড়াতাড়ি হলে হয়ে যায়। আলিমা এটা ওই চুলাই দিয়ে আসো, হ্যাঁ আমি দিয়ে দিই। বিসমিল্লাহ করে হলো পিয়া। ঘড়ির চুলা অনেক জোরে চলছে, আর হচ্ছে আমি দিছি বুদ্ধি, মানে ছাদের উপরে দিলে পর যদি পটপট করে শব্দ হয় তার জন্য দিয়ে দিছি টিন দিয়ে বসাই দিচ্ছি খিচুড়িটা। তোমার মা বললো কি বন্ধু চুলা বানানোর জন্য 500 টাকা নিবে। হ্যাঁ, বড় হাঁড়িতে রান্না হচ্ছে খিচুড়ি, আর চুলাটাও জ্বলছে, সেই জ্বলছে। আমাদের পিকনিকও হবে এইভাবে, এই রান্নাটা। আর আম্মা পেঁয়াজ কেটে দিচ্ছে, খড়ির চুলার পাশাপাশি পেঁয়াজ পিকনিক তো কেটে দিচ্ছে। করতামই না বাজার না করলে, সব না করা হয়ে গেছে, সবার কাছে হ্যাঁ, চাঁদা তোলা হয়ে গেছে। নাহলে এই সংবাদে তো পিকনিক করলে মানুষ খারাপ বলবে, তাই না? হ্যাঁ, এখন কিছু করার নাই, বাচ্চারা খুবই করতেছে। আর ওই দিকে হাবিব না, করতেছে, বাজার হয়ে গেছে। হাবিব করতেছে রং। খিচুড়ি এখানেও 1 পাতিল দিয়ে দিছি, আবার চা বানাই নিচ্ছি একটু। এই যে, চা না খেলে তো ভালো লাগে না, তার জন্য মনে করলাম একটু চাটা বানাই নি। অনেক কষ্টের রান্না, আসলে এগুলা কষ্টদায়ক। কাকুর সাথে দেখা হলে কথা বলতো, দাঁড়া থাকতো, দেখি কথা বলতো। ইন্ডিয়া থেকে যা কিছু নিয়ে আসতো, সজীবের বোর জন্য একটু নিয়েই যায়, মনে হচ্ছে অনেক খারাপ লাগতেছে। নিয়ে যাচ্ছি আমার জন্য, আমার জন্য হাবিব আছে ওখানে দিচ্ছে, আর আলিমার জন্য আলু ছোলা হচ্ছে ওর পাশে। আলু কি হচ্ছে জানি না, ব্যস্ত মানুষ, তাড়াহুড়ার রান্না। এই যে আমার এখন শীত লাগছে না, এত শীত তাও শীত লাগতেছে না।
দেখো ভালো সরিষার তেল আর শুকনো মরিচ ভাজা। হ্যাঁ, আলু ভর্তা করা হচ্ছে। চামচ তো লাগবে নি একটা। আলু সেই অনেকগুলা, 2-3 কেজি আলু ভাজা হচ্ছে এখানে। এই যে কড়াই দিয়ে দিছি, আর এখানেও এক পাতিল খিচুড়ি হয়ে গেছে, ওখানেও হয়ে গেছে খিচুড়িটা। খুবই সুন্দর হয়েছে রান্না। এই যে রং করতেছে রং মিস্ত্রি, এবার কালার কালার সুন্দর হচ্ছে। রান্না করা হয়ে গেছে, এখন উঠাই দিব। এখানে পানি ফেলাইলো কে? রান্না বান্না করে দিছি, আম্মা দিতে গেছে। আর এখন আমি আমাদের জন্য রান্না করতেছি, মাছ বড়ি দিয়ে কষায় রান্না করতেছি। আর প্রচণ্ড পরিমাণ শীত লাগতেছে, খারাপও লাগতেছে, তার কারণ খড়ি চুলা জ্বালায় রান্না করা। এখন মাছ কষিয়ে রান্না করব। আমার তো সাদা ভাত ছাড়া কোনো কিছু ভালো লাগে না। এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। হ্যাঁ, সবাই স্কুল থেকে আসছে, রেজাল্ট দিছে। কি বলা? প্রতিদিন সালাম করে যায় সবাইকে, প্রতিদিন সালাম করে যায়। আম্মু তুমি দোয়া করো কিন্তু। কেমন লাগতেছে? আনন্দ, খুব আনন্দ। তাই পাগল হয়ে যাচ্ছে। ময়না কই, ময়না কই, ময়নাকে রেজাল্ট দেখাবে। 60 জনের মধ্যে আমার নাতি নাকি কি লালু পড়ালেখা লালুর পড়ালেখায় 60 জনের ভিতর থার্ড হয়েছে আমার নাতি। রেজাল্ট তো আমি দেখাতে পারছি না, স্কুলের নাম সবাই জানি ফেলবে তাই। কি হয়েছে? আমাকে একজন ইউটিউবে বলছে যে পড়ালেখা এত বড় পাতিল দিয়ে কি করবা? করছি। ওই যে তোমার দাদু মারা গেছে, তাই ওই বাড়ি খাবার দেওয়ার জন্য 11 কেজি চাল রান্না হয়েছে 2 পাতিলে। তাই এখন এরা মাজলাম, কেউ মাজবি না। আবার পরশুদিন হ্যাপি নিউ ইয়ারের রান্না বান্না হবে না। আর আমাদের আগে থেকে প্ল্যান প্রোগ্রাম। এখন কাকু মারা গেছে, বাচ্চাদের বাজারও হয়ে গেছে, আমাদের কিছু করার নাই, করতেই হবে। আর মাজলাম কালির জন্য, এভাবে হাতে নিলাম, কিন্তু কিছুই ঠেকাতে পারলাম না, কালি হাতে মেখেই গেল। মায়ের পুরা বৃষ্টির মধ্যে পড়তিস। আল্লাহ, আমার মুখ দিয়ে পুরো ধুয়ো বেরোচ্ছে। কি করে সারা? সারা দেখেন, সবাই গরিব মানুষ, খালি সিরা জামা পরে। পানি বের হচ্ছে। এই যে কুমড়া কুড়াই রাখছে, ফ্রিজে রাখবো, তাই নিয়ে যাচ্ছে। কাজ করতে হয় অনেক, প্রচুর কাজ করা লাগে। এইটা কে? এটা কে? চুলগুলা পুরো লাল হয়ে গেছে, গোসল করে না? টাটা সারা। টাটু। আলিমা বিদায় দাও। সারা আর আলিমা বিদায় দিবি। সারা দুষ্টুর মতো শুয়ে আছে। সারা বিদায় দাও মা। বলো বলো। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে থাকবেন। সারা বলো আমার আম্মুর সঙ্গে থাকবেন, আর আলিমা বলো আমার আপুর সঙ্গে থাকবেন। আমার আপুর সঙ্গে থাকবেন। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। খুব সুন্দর হয়েছে, বিদায়।